মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার যা প্রত্যেক দিন হয়, চা ঠান্ডা মাইক্রোওভেনে গরম করব। সবার সারাদিন খুব ভালো কাটুক। প্রত্যেক দিন আমরা অনেক আশা নিয়ে ঘুম থেকে উঠি, দিনটা যাতে ভালো যায়। ভালো যায় বললেই যে ভালো যাবে তা নয়, পজিটিভ ভাবনা চিন্তা করেই তো আমাদের চলতে হয়। পজিটিভ চিন্তা ভাবনা থাকলে একটা নেগেটিভিটিটাও কাটে অনেক। আর সংসারের প্রত্যেক দিন ঝুট ঝঞ্ঝাট এক একদিন এক একটা লেগে তো থাকবেই। চাটা গরম করতে দিলাম, মা ওদিকে স্কুবি পুজোর সবজি কাটছে, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে মাকে। আর স্কুবি পুজোর সবজিটা কেটে দিচ্ছে। একটু বেলাও হয়েছে আজকে, চা খাচ্ছি। উঠেছি অনেকক্ষণ আগে, কিছু কাজ ছিল সেগুলো সারলাম, সেরে তারপরে মা তো চা করে নেয়। মা আগে ঘুম থেকে উঠে জামা কাপড় কেচে নিয়ে তারপর চাটা করে, রান্নাঘরে চলে আসে। আমি উঠে কিছু কাজ সারি। আর স্কুবি পুজোকে সকালে খাওয়ানোর ব্যাপার থাকে, ওদের খাইয়ে দেয়, আমি আবার একটু শুয়ে পড়ি। আমি খুব একটা সকাল সকাল পারি না উঠতে, আমার কষ্ট হয়, আর একটু বেলা হয় আমার উঠতে। তো উঠে তারপরে সব শুরু করে দিই। ওটা তো শুরু করতেই হবে, বসে থাকলে তার চলবে না উঠে যাওয়ার পর। আর গাছগুলো না আমার একদম ফুল আসছে না। সেই অনেক দিন আগে গোলাপ গাছটা হয়েছিল, গোলাপ ফুলগুলো হয়েছিল, ওটা আমি ভিডিও করে শেয়ার করেছিলাম, জানেন আর কেউ তো দেখে না। সেই যে হনুমান ছিঁড়ে নিল, তারপর থেকে ওই গোলাপ গাছে ফুলই আসছে না। আর আমি জল দিয়ে যাই, সারও দিই, ওই চা পাতা সার, মানে চা পাতা দিই, আর এলো না ফুল। ওটা আমার খুব মন খারাপ, গোলাপ ফুলটা হচ্ছে না। আমার বাড়ির নিচে অনেক ফুল গাছ হয়েছে, খুব ভালো। আমি সেদিন শেয়ার করেছিলাম, জানি না ভিডিওটাই বোধহয় শেয়ার করিনি। আমি তুলেছিলাম ভিডিও, কিন্তু আমি বোধহয় শেয়ার করিনি, ওটা ভুলে গেছি। যাই হোক, চা গরম হয়ে গেল, এবার চাটা খাই। ও হাঁপাতে হাঁপাতে উঠছে। আর চলে চলে চলে, বুঝে বাবা, হাঁপাতে হাঁপাতে এসেছে রে, সব হাঁপাতে হাঁপাতে এসেছে। চলো, ও কি হাঁপাচ্ছে। আচ্ছা, স্কুবি বুঝো ওয়াক করে এসে এখন ঘুমোচ্ছে। ওরা এখন ওয়াক করে আসার পর পা ধুইয়ে দেওয়া, তারপরে পুরো আমার ডাইনিংটা না একবারে কাদা কাদা হয়ে যায়, সেগুলোকে মুছে দেওয়া, এগুলো করে আমার চা খেতে একটু দেরি হয়ে যায়। এখন আরো দেরি হচ্ছে। তোমায় চা না খেলে এনার্জি পাওয়া যায় না, চায় একটা আলাদা এনার্জি। রাখো, হ্যাঁ ওতেই তুলে রাখো। আমার স্টোর রুম এখন অন ক্যামেরা। এটা তো সেই স্কুবি পুজোর ওটস, আমিও খেতে পারি। যাই হোক, এবার আমি খুঁজতে এসেছি মশলা, মানে ধনে জিরে লঙ্কা গুঁড়ো, ধনে জিরে লঙ্কা গুঁড়ো, এগুলোতে তো তেল, এটাই তেল, এই যে এতে তেল, এটাও তেল, এই যে লঙ্কা গুঁড়োটা পেলাম। ধনে জিরে কোথায়, পাওয়া গেল তেল, সর্ষের তেল, সাদা তেল মেশানো আছে। এটা সেই ওয়াইপার গালার, এখানেই রেখে দিয়েছি। চাউমিন রয়েছে, তো মশলা কোথায়, এই কি লাগবে, করিয়েন্ডার, আর এটা কি হচ্ছে, জিরা পাউডার। ঠিক আছে, এইগুলোই আমার লাগবে, এখন ঢালবো। ধনে জিরে লঙ্কা শেষ। বাবা গরম পড়ে গেল, বেশ ঘাম বেশ মানে ঘাম বেরোচ্ছে কপাল দিয়ে। আর এই সেই গালার ওয়াইপার খুব ভালো চলে, এখনো চলছে, বেশ প্রায় 6 মাস ধরে চলছে। ওটা 5খানা ওয়াইপার আছে এখনো,
গোছাতে হবে, এটা তো চিনি তো আছে, আবার গোছাতে হবে। এখন তুলে দিস, কেউ শুনলে ভাববে পাগলের মতো কি আপন মনে বকছে, সেটা আমি যে কেন বকছি সেটা আমি জানি। তুলে দিস এখন, আপাতত এখন গোছানোর টাইম নেই, পরে একটু সময় করে গোছাতে হবে, সব অগোছালো রইল। এটার মধ্যে বিস্কিট, স্কুবিগুলোর বিস্কিট, ওরা ক্রিম ক্র্যাকার খায়, আর সেই ওটস আর সয়াবিন। এখন থাক, আমার যেটা দরকার সেটা নিলাম। ভালোভাবে সব না, স্টোর রুম মানে যে অগোছালো থাকবে তা নয়। এখানে আলুর দমের মশলা একদম রেডি। এবার আলুর দমটা দিয়ে দিই, আলুটা দিয়ে দিই, আলুর দম বলছি, সব এলোমেলো কথা বলছি আজকে। ভাজা আলুটা দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নেব। টমেটাম 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 টমেটাম, এই তো টমেটো আছে। এক হাতে ফোন ধরে এক হাতে যাবে না, টমেটো কেটে দিয়ে আসছি আবার। এই তো টমেটাম দিয়ে দিয়েছি, টমেটো নট টমেটম। হয়ে গেছে আলুর দম, এবার নামিয়ে নেব। এই যে একটু গ্রেভি রাখছি, একেবারে শুকোচ্ছি না। খুব সুন্দর খেতে হয়েছে, নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছি। দুপুরের মেনুতে আর একটা আইটেম থাকছে বিট চচ্চড়ি। পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম প্রেশার কুকারেই বসিয়েছি। বিটটা একটু পাতলা করে কেটে নিতে হবে। আর এটা আমি সিটি দিয়ে নামিয়েছি 3টে, কিন্তু দেখছি ভালো সেদ্ধ হয়নি, তো আবার এটা বসিয়ে দেবো। বেশ শুকনো শুকনো ভালো লাগে, এটা একদম শুকনো হবে, এরকম জল জল নয়। তো এটা আমি আবার আর একবার আমি সেদ্ধ হতে দেবো। আমার লাকি বাম্বু গাছটায় জল দিইনি বেশ কয়েকদিন হয়ে গেল, একটু আজকে জল স্প্রে না করলেই নয়। আর পাতা পেকে গেছে, এটা ওষুধও আছে, ওষুধটাও দিইনি অনেকদিন। আর একটা পাকা পাতা আছে, এই সময়টা এখন পাতা ঝরে যাওয়ারই টাইম। কিছুটা সবুজ, হ্যাঁ দিচ্ছি, এর একটা ওষুধও আছে। হ্যাঁ এই চালাচ্ছে, আর পাখার হাওয়া না একটু শীত শীত করছে আজকে। আচ্ছা চালিয়ে দিচ্ছি। আর জেলি বলগুলোতে একটু জল না দিলে না শুকিয়ে যায়। দিচ্ছি এখন, এটা বুঝোর জন্যে, ফেলে দেয় না হলে বুঝো। বিট চচ্চড়ি একদম রেডি। এই যে আমার একটু মোটা করে কেটেছি বলে সময় নিল সেদ্ধ হতে, আর একটু পাতলা করে কাটলে ভালো হতো, তাড়াতাড়ি ছিল বলে আর পাতলা করতে পারিনি। এই যে এইরকম হবে জিনিসটা, শুধু পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন নুন মিষ্টি হলুদ, সুন্দর খেতে হয়। যারা দেখে আমার ভিডিও দেখো করে, ভালো লাগবে। এইরকম শুকনো হবে বিট চচ্চড়ি। আর করে নিলাম উচ্ছে ভাজা, সেদিনকে নিম বেগুন করেছিলাম, এই সময়টা একটু তেতো খাওয়া ভালো। খাওয়া দাওয়া সেরে বারান্দায় এসে দেখি কি মেঘ করে এসেছে, মনে হচ্ছে একচোট বৃষ্টি নামবে। হোক একটু বৃষ্টি, হঠাৎ করে ফেব্রুয়ারি মাসে এতটা গরম পড়ে গেছে। গরম তো নিশ্চয়ই পড়বে মার্চ মাস থেকে, তো একটু সইয়ে সইয়ে পড়ুক। হুট করে এতদিন বেশ ঠান্ডা ওয়েদার ছিল, বেশ আরাম গেছে, হুট করে গরম পড়ে গেলে তো একটা কষ্ট হবেই। রান্নাঘরে খুব গরম হচ্ছিল আজকে, একটু বৃষ্টি হোক, ভালো মেঘ করে এসেছে। আমি একটু ভাবলাম তাহলে ফোনটা নিয়ে এসে একটু শেয়ার করে দিই।
আয় আয় ঝেপে আয়।